প্রায় ৩.৫ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যাবর্তনের সেই ম্যাচে বল করার সুযোগ পাননি মোহাম্মদ আমির, কারণ বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। প্রথমে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ৫ ওভারে। পরবর্তীতে খেলা শুরু হওয়ার পর মাত্র ২টি বল হওয়ার পর আবারও বৃষ্টি নামে, যে কারণে প্রথম ম্যাচে বোলিং করার সুযোগ পাননি মোহাম্মদ আমির। অবশ্য দ্বিতীয় ম্যাচে এসেই দুর্দান্ত বোলিং করলেন মোহাম্মদ আমির। আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করলেন পাকিস্তানের বাঁহাতি এই ফাস্ট বোলার। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন টিম রবিনসনকে। পরবর্তীতে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আবারও উইকেটের দেখা পান মোহাম্মদ আমির। এবার তিনি প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন ডিন ফক্সক্রাফটকে। মোহাম্মদ আমিরের এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন পাকিস্তানের আরেক বাঁহাতি ফাস্ট বোলার শাহেনশাহ আফ্রিদি। আজকে শাহেনশাহ আফ্রিদি ৩.১ ওভার বোলিং করে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এই দুইজনের দুর্দান্ত বোলিংয়ের সামনে রীতিমতো বালির বাঁধের মতোই ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ, যে কারণে মাত্র ১৮.১ ওভারে ৯০ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। পরবর্তীতে ৯১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর পাকিস্তান ৪৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের ব্যবধানে এই ম্যাচে জয়ী হয়। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ রিজওয়ান ৩৪ বল মোকাবেলা করে ৪৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। মজার বিষয় হচ্ছে, এই ৪৫ রান করার পথে মোহাম্মদ রিজওয়ান অনন্য এক রেকর্ডের জন্ম দিলেন। অর্থাৎ সবচাইতে কম ইনিংস ব্যাটিং করে টি-২০ ক্রিকেটে ৩০০০ রানের দেখা পেলেন মোহাম্মদ রিজওয়ান, এবং এক্ষেত্রে তিনি পেছনে ফেললেন বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং বাবর আজমকে। আজকে মোহাম্মদ রিজওয়ান ৭৯তম ইনিংসে ব্যাট করতে নেমে ৩০০০ রানের দেখা পান। অন্যদিকে ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি এবং পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ বাবর আজম ৮১ ইনিংস ব্যাটিং করে টি-২০ ক্রিকেটে ৩০০০ রানের দেখা পেয়েছিলেন। আজকে এই দুই দুর্দান্ত ব্যাটসম্যানকে পেছনে ফেললেন মোহাম্মদ রিজওয়ান। অবশ্য টি-২০ ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ানের শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না, কারণ প্রথম ১৭ ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৩। সেই রিজওয়ান ২০২০ সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ব্যাটার হিসেবে ব্যাটিং করার সুযোগ পান, এবং সেই ম্যাচেই তিনি ৮৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। পরবর্তীতে নিয়মিতভাবেই ধারাবাহিকভাবে রান করে যান মোহাম্মদ রিজওয়ান, যে কারণে বর্তমান সময়ে টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা ধারাবাহিক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই ৭৯ ইনিংসে এসে ৩০০০ রানের দেখা পেলেন মোহাম্মদ রিজওয়ান এবং পেছনে ফেললেন বিরাট কোহলি এবং বাবর আজমকে। প্রিয় দর্শক, মোহাম্মদ রিজওয়ান যেভাবে বিরাট কোহলি এবং বাবর আজমকে পেছনে ফেললেন, কিংবা আমির যেভাবে তার প্রত্যাবর্তনকে রাঙিয়ে তুললেন, এই দুইজনের পারফরমেন্স নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।